আমরা বর্ষানাথে এসেছি রাধারানীর মন্দির দর্শন করতে। তোমরা দেখতে থাকো, দর্শন তোমাদেরকে করাবো, আমরাও করবো। চলো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই গেলাম, মায়ের দর্শন করে এলাম। হচ্ছে মন্দিরের সামনের দিকটা, পেছন দিকে শহর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই মন্দির থেকে বেরিয়ে কুশলবিহারী মন্দিরের দিকে যাচ্ছি। রাধারানী মন্দির থেকে বেরিয়ে রাস্তা রয়েছে পেছন দিকে। দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে, মানে সনাতন ধর্মের সঙ্গে কত মানুষের আস্থা জড়িয়ে আছে। তোমরা এখানে আসলে বুঝতে পারবে, এই বাঁকের বিহারীজি মন্দিরে আসলে। राधे राधे। हम आगे किसका मंदिर? रंगनाथ स्वामी जी का मंदिर। रंगनाथ स्वामी जी का मंदिर। ये सोने का ताल गाछ, বাংলায় আসি, এটা সোনার তাল গাছ।
আপনারা দেখতে পাচ্ছেন মন্দির আমরা দেখাচ্ছি। এই সোনার তাল গাছ আমরা বাঙালি সবাই যেটা জানি, বৃন্দাবনে সোনার তাল গাছ আছে। রঙ্গনাথজি স্বামীজির মন্দিরে সোনার তাল গাছ নয়, একটা স্তম্ভ করা রয়েছে জাস্ট। দেখতে পাচ্ছ সোনালি কালারে, আদৌ সোনা আছে কতটা জানি না, এরকম দেখতে। আমরা নিধুবনে প্রবেশ করছি আস্তে আস্তে। এটা নিধুবনের প্রবেশের গেট। নিধুবন না, লেধিবন। ওটা হিন্দিতে, বাংলায় নিধুবন বলে। এই নিধু বনের মূল বৈশিষ্ট্য হলো গাছের ডালগুলো বা শাখা পোশাখাগুলো উপর দিকে না গিয়ে সব নিচের দিকে মুখ করে আছে। কথিত আছে যে, বা সবাইয়ের মুখে প্রচলিত আছে যে, এই যে নিধু বনের যে গাছগুলো আছে এগুলো ভগবান রাধারানীর হচ্ছে সখী, 1600 গোপিনী বা সখী আছে তারা। এখানে মানে প্রতিদিন এরা নাকি জীবিত হয়ে যায় রাত্রির পর, শোনা কথা রয়েছে। কতটা সত্যি তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই, তবে গাছগুলো সবের মানে যে কটা গাছ রয়েছে নিধুবনের মধ্যে সব গাছের কোনো ডাল উপর দিকে নেই, সবের গাছের মাথা শাখা পোশাখার নিচের দিকে রয়েছে। নিধুবন এটাই বৈশিষ্ট্য। তোমাদেরকে এবার দর্শন করাবো বৃন্দাবনের এক মানে প্রচলিত এবং জনপ্রিয় মন্দির, সেটা হচ্ছে প্রেম মন্দির, যেটা মানে খুব প্রসিদ্ধ এবং ইউটিউবে একদম মানে ইউটিউবের মধ্যে ভাইরাল বিশাল সেই প্রেম মন্দির। সেই মন্দির তোমাদের দর্শন করাচ্ছি, তোমরা দেখো। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে না ভুলো না, এবং তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টটাও করে দিও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রেম মন্দিরের ভেতরে খুব সুন্দর বাগান করা রয়েছে, দারুণ ফুল গাছ দিয়ে সাজানো পুরো গোটা প্রেম মন্দিরটা, দারুণ লাগবে। এখানে আসলে মানে বাড়ির কথা ওরা ভুলেই যাবে, মনে হয় যেন এখানেই রয়ে যায়। বৃন্দাবনের এক জনপ্রিয় মন্দির প্রেম মন্দির, দারুণভাবে সাজানো রয়েছে। মন্দিরের ভেতরটাও খুব সুন্দর দেখতে হচ্ছে, পুরো সাদা মার্বেল দিয়ে তৈরি, এবং মন্দিরের চারিদিকে বাগান করা রয়েছে। বিভিন্ন রকমের ভগবান শ্রীকৃষ্ণের তো কালিয়া দমনের সিনটা করা রয়েছে, খুব দারুণ। এই জায়গাটা আসলে পুরো মন প্রাণ ভরে যাবে। এবং প্রেম মন্দির কথা তো আশা করি জানে না এমন কেউ লোক নেই, সবাই জানো এই বৃন্দাবনের প্রেম মন্দিরের কথা। হাই গাইস, আমরা আবার চলে এসেছি সেই জামা সেই প্যান্ট। এটা হচ্ছে প্রেম মন্দির। রাধে রাধে।
প্রেম মন্দিরের ভেতরটা বাইরের মতন ভেতরটা খুব সুন্দর, খুব মানে ডিজাইন করা রয়েছে খুব সুন্দর এবং লাইটিং দিয়ে খুব সাজানো রয়েছে এবং বিভিন্ন মূর্তি রয়েছে ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী চৈতন্যদেবের, আরও যারা মানে লীলা করে গেছেন তাদের অনেক বিশিষ্ট ব্যক্তিদের রয়েছে, মহন্ত মহারাজের। আর ভেতরটা খুব সুন্দরভাবে লাইটিং এবং সাদা পাথরের উপর ডিজাইন করে নকশা করা, মূর্তি করা, দারুণ লাগছে, অসাধারণ, অনবদ্য। একবার না আসলে বুঝতে পারবে না যে কত সুন্দর ভেতরটা। বাইরে থেকে তো কোনো বাইরেটাও তো দারুণ, ভেতরটাও তার থেকেও আরও ভালো। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এবং এখানে ক্যামেরা ঠিক করতে দিচ্ছে না, অনেক কষ্ট করে যা হোক করে করেছি শুধু তোমাদের জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, তবে সন্ধ্যাতে মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে লাইটিংয়েতে। এত সুন্দর লাগছে প্রেম মন্দিরটা, কালারটা দেখো, জাস্ট অসাম। এই বৃন্দাবনে আর একটা প্রসিদ্ধ মন্দির কীর্তি দেবীর মন্দির, সেই মন্দিরে আমরা দর্শন করছি, তোমাদেরও করাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, মন্দিরে খুব অসাধারণ কারুকার্য রয়েছে, ডিজাইনও রয়েছে, পাথরের কাজ। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, কীর্তি দেবীর মন্দির দর্শন করতে চলে এসেছি। কীর্তি দেবীর মন্দির, এই যে অভিজিৎ চুল ঠিক করছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে, মানে এত মন্দিরটা কারুকার্য করা রয়েছে, না দেখলে বিশ্বাস করবে না, অপূর্ব, দারুণ লাগছে। মানে পাথরের ওপর ডিজাইন করে এত সুন্দর যে লাগে। আমরা পোড়ামাটির ডিজাইন করা
হ্যাঁ, টেরাকোটার কাজ তোমাদের দেখিয়েছি অনেক অন্য ভিডিওতে, যেটা আমাদের হুগলিতে আছে। কিন্তু এখানে দেখো বৃন্দাবনে যে কীর্তিদেবীর মন্দিরটা পাথরের ওপর এত সুন্দর ডিজাইন করে এত ভালো লাগছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না, নিজের চোখে না দেখলে। রাধাকৃষ্ণের দর্শন করে আমাদের বৃন্দাবনের জার্নি এখানে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো, আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোথাও অন্য জায়গায়। চলো ততক্ষণ সঙ্গে থাকো এবং সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো। বাই, টাটা।